বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা দেখাইব আমি যে আমরা যে মাছ মারি, মাছ মারার মেশিনের মধ্যে কোন রোগটা আমরা বলি, ম্যাক্রোলাই কোন রোগটা বালা, ওটা হলো আমার মেশিন। আমার নয়া মেশিন আরও দুইটা আছে। এটা হইল হেভি দামি মেশিন, ওটা লইছি স্টার্টে। আলহামদুলিল্লাহ ভালো এক্সপেন্সিভ। ওটা একটু পুরানো আমার মেশিন, বাট এটার ওয়ার আছে একটু ছোটো সাইজের, যে কারণে আমি ফালাই ইচ্ছে করলে আস্তা। এখন আমি নয়া ওয়ার লাগাইমু, আস্তা রগ লাগাইম নয়া মেশিন আমি লাগাইলাম। মেশিন লাগাইয়া মেশিনের মাঝে রগটারে লাগাই টাইট দেওয়া লাগে, দিলাম টাইট। ওইগুলো টাইট। এখন দেখো এটার নম্বরে লেগা 30 LB, ম্যাক্রোর লাগে 30 LB বেটার লাগে। আমি সকল সময় 30 লাগাই। আর কালার হইলে যার যে চয়েসের উপরে, বাট এই কালারটা লাগাইলে সব দূরই টাবারি দিবা, কি তখন কি এই কালারটা আপনার দেখা যায় যে কোন জায়গাতে এক্স্যাক্টলি গেছে কালারটা। এর লাগে এই কালারটা লাগাই। আমি বেশিরভাগ সময় হোয়াইট ইউজ করি। আমি চাই না দেখা যায়, তো আমি ভালো পাই ওটা হোয়াইটটা। আর এটা নয়া গতকালকে লইছি, আমরা ফিশিংও গেছিলাম, বোটিংও লইছি, আর রকটাও নয়া লইছি, লইয়া লাগাইছি। বাট এই রকটা আমার কাছে লাগে অত বালা নাই, যেখানে আমি এটা চেঞ্জ করিলাম, পরে চেঞ্জ করে ওটা লাগাই দিব। আলহামদুলিল্লাহ এটা খুব ভালো রোগ লাগে। দেখি ওটা চেঞ্জ করিয়া কিতা অবস্থা হয়। 30 LB লেখা, বাট স্টিল লাগে ছোটো সাইজ। 30 LB তো ওটা লাগাইলাম, এটা তো বড় সাইজ। স্ট্রং আছে, নো প্রবলেম। প্রথমে আমি ওটারে করিয়ে আপনার বান দিতে হইবে। ওখানে আমাদের বালাটিকে শক্ত করে বান হইতে হবে, যাতে ছুটিয়া না দেয়। স্ট্রং করি দিলাম বান। 9টা গিরো পারেন, 4-5টা গিরো রইলে আর প্রবলেম হইতো না। এসব লইয়া একটু টাইট করিলা, এটারে টাইট করিয়া ওখানে আমাদের কাট করিলা মাথা। দাস সিট হয়ে গেল এই বাজু। এখন এটারে আপনি সাইডে দিলে মাটির মধ্যে দিয়ে আপনি টানাইয়া রাখতে হবে। টানাইয়া না রাখলে হইতো না। টানাইয়া তাহার লাগে আমি একটু দূর দিলাম। এখন আমি এটারে বলবো কন্টিনিউ। ফেস খাইতে পারতো না, প্রথমে কয়েকটা ফেস লইলে ভালো হইব, স্ট্রং হইব, শক্ত হইব। এখন গিয়া ও কন্টিনিউ বলতে থাকো, থাকলা তো আস্তে আস্তে রোগটা লাগলো। একটা ভালো রোগ বলা হয়, কন্টিনিউ আমরা কন্টিনিউ টানতে যাবো। এটা বেস্ট হয় আর কি, একজনে যদি দৌড়ে আর একজনে যদি ক্রীড়া করে তখন কি একটু বেস্ট হয়। বাট আমরা যেহেতু দৌড় রাখেও না, একলা একলা করতে হয়, এর জন্য আমি এটা সাইডিয়া দিলাইছি, তাদের রগর বান্ডিল দিয়ে আর ওখান থেকে বলা দিয়া টানাইল আছে, সকলটা আছে।
টান থাকতে হবে রোগার বাদে টান না থাকে এটা আবার রোগে আপনার খেতে হইতো নাই ওখানে তো লই যাব রোগটা লাগে খুব ভালো আছে আমি স্টার্টে যেটা আনছি তা তো ভালো নাই ওখানে ফেস লাগে যায় একটু দূরই দেখেন জাস্ট গুড ওয়ান 30 এমবির যে রোগ আর কি রোগ দিয়ে আপনি 6টা ম্যাপ দুটোটা নিয়ে তুলতে পারবা কোনো সমস্যা হইতো নাই দৌড়তে একটু বেশি হয় ডান্ডা লাগাই না তো যদি বড়ি কুড়ার মাঝে লাগাই দেয় তো বলতে সে হয় তবে এই মুহূর্তে বড়ি কুড়া একটা বাজে লাগাই আর অনেকটা টানা লাগবো যেহেতু তোর একটু সে বইব আমার দেখতে পারলে আমি ডান্ডা একটা মাঝে লাগাইছি ডান্ডাতে লাগাই নিয়ে আমার তো একটু সে বইব বলতে কোনো প্রবলেম হতো নাই লাগে আমরা ডান্ডায় দরিয়া আপনি বলতে থাকতাম জেলা বড়ি পাই আর কি ওরা ওইটা তো আপনি রোগ লাগাইতে আপনার টাইট দিয়ে দিব ও যখন ওটা যে সময় কিনা দিব ওটা বিতে দিয়ে যাইব উপরে দিয়ে যাইব তখন গ্যাসটা এটা ফুল হইব এটা একটা রোগের বান্ডিলে মনে হয় 2টা থেকে 2.5টা হয় এর উপরে হয় না 2টাও বেশিরভাগ হয় 3টা হয় না ওইটা শক্তি লই রাখা আমার ওখানে 2টা পেস লই দিছে লাগে শক্তি আর না দিলেও ওই বোবাটা তোরা কিছু দিলাই দিলে মনে করলাম আপনারা দেখতে পারেন আমরা কিনা রোগটা লাগাই আর নর্মাল মেশিনের মাঝে যারা যারা জানেন না তারা লাগাইতে পারবো না ইনশাল্লাহ আমার এটা চ্যানেলও যাইব আমরা সিলেটি ব্লগার চ্যানেলও আমার চ্যানেল নাম হইলে আমরা সিলেটি ব্লগার এটার মাঝে এটা পাইবা ভিডিও আপনারা যে দেখতে পারা যে আমার এই যে কেটা রিলটা আছে রিলের মধ্যে আমার 8000 স্পিড আছে এরপরে আপনার 8 যেটা আছে বিয়ারিং আছে 8 বিয়ারিংয়ের মেশিন যেটা এটা খুব ভালো আমি নতুন আরেকটা লইছি দেখতে পারার জন্য লেখা আছে 8.1 বিয়ারিং এটার মধ্যে খুব ভালো এটা মেশিন এটাও মেশিন ভালো বাট এটা তো ভালো না আর কি যাচ্ছি এটা আমি এই মুহূর্তে খাটি দিমু যে বেশি হইতে পরে এখানে একটা কেটার জায়গা আছে ওখানেও লাগাইয়া
ওখানে মধ্যে আপনি আড়াইয়া দিলে একটা কাটিং দিতেও দেবো আপনার মেশিন রেডি হয়ে গেছে। দাস এটা আমার মেশিনের দেহটা কত সুন্দর রিল হয়েছে, ভেরি নাইস। লোক ফুল করিলছে একবারে। আর আলহামদুলিল্লাহ এটা দিছি আর তো আশা করি আমি ইউজ হইতো না, ওখানে দিছি অনেক মাছ মার হয়েছে। নেক্সট ইয়ারও লাগে রেডি করে রাখলাম। জাজাকাল্লাহ।